মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়া মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়া মাইনে কাফের সোয়ে কাফের মিশাওয়া যার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত একদম মানুষ দুনিয়াতে বের হয়েছে আল্লাহু আকবার চরমুনায় লইয়া লাগিয়া পড়ছে কি বলে ঠিক না বেশি হে বাবারা ভালো করে শুনে রেখে দিও যে যত বিরোধিতা করবে আমার মাওলা তত সম্মান আরো বাড়াইয়া দিবে ঠিক কিনা হ্যাঁ বন্ধু বাবাজিরা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির ভিতরে লেখা এক দেশে ছিল কাপন চোরা মানুষ যখন মারা যাইত কাপন গুলা খুলিয়া নিয়ে যাইত ওই দেশে এক আল্লাহর ওলি ছিলেন আল্লাহর ওলি ডাক দিয়া বলেন বাবা শোনো তোমাকে আমি 100 টাকা নগদ দিয়া দিলাম আমি মারা যাওয়ার পরে আমাকে উলঙ্গ করবা না ওই লোকটা ডেকে বলেন হুজুর আপনি কি বলেন আমি কি আপনার সঙ্গে এরকমের আচরণ করতে পারি আমি কি আপনার এরকমের কাপড় চুরি করতে পারি হুজুর যখন দুনিয়া থেকে চলে গেল চলে যাওয়ার পরে রাত্রে এরকম হয় না আমার সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বইলা গেছে পাগল ভালো হইলেও মাথা কামারি যায় না এবার কাপন চোরা ডাক দিয়ে বলেন পঞ্চরা ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহর ওই কবরে শুয়ে রইছে আরে আমার তো রাত্রে ঘুম হয় না স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো আপনি বারবার ঘুম থেকে জাগিয়া যান কেন বুঝতে পারলাম না আমার তো ঘুম হয় না আল্লাহর ওলির কাপন যখন যতক্ষণ পর্যন্ত আমি চুরি না করব ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো তার কাছ থেকে নগদ 100 টাকা নিচ্ছেন ওয়াদা করছেন তার কাপড় চুরি করবেন না কিন্তু কথা শুনে নাই আল্লাহু আকবার কোনটা কোদাল দিয়া যখন কবর চালাইলো কবর খনন করার পরে যখন মাথা থেকে বুক পর্যন্ত কাপড়ের কাপড়টা খুলে ফেলাইলো খোলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ওলি খপ করে একটা ধরিয়া বলছে আল্লাহু আকবার কাপন চোরাটা চিৎকার মারছে চিৎকার করে বেহুশ হইয়া দুনিয়া থেকে চলিয়া যায় মুরগে বলে ধরাতে সবজে ধরে না ধরে হুশিয়া হারাকে দপ্তরে মারে ভাত কেড়ে দেগা আল্লাহর ওলি তার এক খলিফাকে স্বপ্নে দেখায় খলিফা আমার কবরের ভিতরে কাপন চোরা পড়িয়া রইছে তাড়াতাড়ি করে কবর থেকে নিয়ে যাও গোসল করাও গোসল করাইয়া আমার পাশে দাফন দিয়া দাও খলিফাটা একদিকে একটা কাপড় চোরা আপনার কাপড় চুরি করতে গেলে ধরা গাইয়া কবরের ভিতর মারা গেল তাকে জানাজা দিয়ে আপনার আবার পাশে কেন দাফন দিব হুজুর আবার ডাক দিয়া বলেন ও আল্লাহর বান্দা শোনো আমার হাত কেন তখন চোরের হাতের উপর পড়িয়া গেল আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে আমি চোরকে রাগিয়া কেমনে পুঞ্জিরাত পার হইয়া যাব কাই হান্না শৈলী বাখোদা গোনাশীলা আউলিয়া গুরু কি नहीं हमको जरूरत गुलाम अपना बना लो रे खुदाया আল্লাহর বান্দা আল্লাহর ওলির হাত যখন সুরের হাতে লাগিয়ে গেছে লাগিয়ে দেওয়ার কারণে তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে কি বলেন ঠিক না ঠিক হ্যাঁ বন্ধু বাবাজিরা পর্দার মা বোনেরা আজকে আল্লাহর ওলি মাহফিলে চলে আসছে এই মাহফিলের ভিতর কত গাঁজাখোর থাকতে পারে কত মদখোর থাকতে পারে কত সুদখোর থাকতে পারে আল্লাহর ওলি কুদরতে
যখন কোন বান্দা বান্দির উপর পড়িয়া যাইবে মুহূর্তের ভিতরে জীবনটা পরিবর্তন হইয়া মাওলার পাগল হইয়া বাড়িতে চলিয়া যাবে। সরকার ঠিক কিনা? জবান করবে ঠিক কিনা? আল্লাহ বলে তারা আল্লাহর ওলি যারা তাদের চোখের ভিতরে আমার মাওলা একটা স্পেশাল পাওয়ার দান করেছেন। ওই স্পেশাল পাওয়ারটা টাকা দিয়া ক্রয় করা যায় না, ওই স্পেশাল পাওয়ারটা ক্ষমতা দিয়া ক্রয় করা যায় না। এই স্পেশাল পাওয়ারটা ওই স্পেশাল পাওয়ারটা মাওলার পক্ষ থেকে দান করা হয়। কে দান করে? আরো জবান খুলে বলেন কে দান করেন? আরো জোরে কান কে দান করেন? আল্লাহ দান করেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসিয়া গাছের সঙ্গে তরবারি লাগিয়া ঘুমাইতেছেন। এমন সময় দেখে আমার নবী ঘুমায়। আর এই আসলে বয়ান করার যোগ্যতা আমার নাই, কাটিয়াবাড়া হুজুর অসুস্থ, এই জন্য দোয়া আল্লাহ হুজুর দোয়া চাইছে আপনাদের কাছে যে আল্লাহ জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই জন্য বড় কথা আমি কিছু কথা বলতেছি না, আমি আমার টাইম মতো শেষ করবো, বড় করে আমি চাই। ঠিক আছে, কষ্ট হয় ভাই, যাক আমি একটু আলোচনা করে শেষ করে দিতেছি। আমার লারা দিলাম সব মিলে যাই, কথাই বলতে হবে। আল্লাহ নবী যখন ঘুমাইতেছেন ইহুদি দেখতেছে নবী ঘুমায়। ইহুদি তরবারিটা গাছের ডাল থেকে নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়। আল্লাহু আকবার। জিবরিল আমিন ডাক দেয় নবী গো আর ঘুমাইবেন না, আপনাকে হত্যা করার জন্য ইহুদি তরবারি বের করেছে। আল্লাহর নবী যখন চোখের দিকে তাকাইল, তাকানোর সঙ্গে সঙ্গে ইহুদি কাঁদতে কাঁদতে জমিনের ভিতরে পড়িয়া যায়। আল্লাহর নবীর কাছে তরবারি চলে আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ইহুদি তরবারিটা তো আমার হাতে চলে আসলো, এখন তোমাকে কে বাঁচাইবে? ইহুদি ডাক দিয়ে দেয় নবী আপনি বাঁচাইবেন। আল্লাহ নবী ডাক দিয়ে দেয় ইহুদি না, বাঁচানোর মালিক আমি না, বাঁচানোর মালিক আমার আল্লাহ। বাঁচানোর মালিক কি? হাত ধরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলি আল্লাহ, আরো জোরে আওয়াজ দেনি আল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে ইহুদি তরবারিটা তো আমার হাতে আছেন। আল্লাহ নবী ডাক দিয়ে ইহুদি যখন কি ব্যাপার তুমি কাঁদতে কাঁদতে জমিনের ভিতরে কেন পড়িয়া গেলা? এখন ইহুদি ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমার চোখের দিকে তাকাইছেন, আল্লাহু আকবার, তখন আমার দুনিয়ার মুহাব্বত ভুলিয়া গেছি, দুনিয়ার মুহাব্বত ভুলিয়া যে আমি নবীজির প্রেমে পাগল হইয়া গেলাম। নবী গো দেরি করবেন না, আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। হে বন্ধু বাবাজিরা, পাগল মা বলে আল্লাহু আকবার। আল্লাহ ওই মা বলে চলে আসে। ওই আল্লাহর কুদরতের নজর যখন কোন গাঁজাখোর, কোন মদখোর, কোন সুদখোরের দিকে পড়িয়া যাইবে, এই মা বলে থেকে আমার দয়ার মাওলা জান্নাতের মেহমান বানাইয়া বাড়ি নিয়ে যাইতে পারে কি পারে না? আরো কোন পারে কি পারে না? আল্লাহ আমাদের আমল করা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।